আমরা কি করেছি বলো তো, একটা অন্য বিয়ে বাড়িতে ঢুকে গেছিলাম। খতম। এলাচও আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো অনিস প্যাশন। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, সন্ধ্যে 7টা বাজে। দেখতেই পাচ্ছ মেকআপ করতে বসেছি। এখন শুধুমাত্র ফাউন্ডেশনটা আমি অ্যাপ্লাই করে একটু ব্লেন্ড করে তোমাদের সাথে কথা বলতে এলাম। এরপর আই লুকটা বাকি আছে, আইব্রো বাকি আছে, এইগুলোই করবো। তো ওইদিকে আরেকজনও মেকআপ করছে, দেখতেই পাচ্ছ। এই যে সেও মেকআপ করছে, দেখতেই পাচ্ছ। তো তোমাদের সাথে যে বিয়ের ভ্লগ, গায়ে হলুদের ভ্লগ শেয়ার করেছি। তো আজকে যাব রিসেপশানে। তো যে জন্যই সন্ধ্যে সাজতে বসেছি। তোমাদের মনে হতেই পারে বিয়ে হলো মুর্শিদাবাদে, এখানে আবার কেন চলে এলো। তো আমি ডাউটটা তোমাদের ক্লিয়ার করে দিই। তো কালকে যেটা হয়েছে, বিয়ের পরের দিনে আমি সকালবেলা উঠে চলে এসেছি, কারণ বিয়েটা আমাদের এখানেই হয়েছে, মানে কলকাতাতেই হয়েছে বিয়েটা। যে জন্য আমরা ওই বরযাত্রীর সাথেই চলে এসেছি, যাতে করে আমাদের খুব সুন্দর করে সেজে গুজে যেতে সুবিধা হয়। এই জন্য চলে এসেছি। তো এখন সাজতে বসেছি। তো পুরো লুকটা কমপ্লিট করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। একদম কিন্তু তৈরি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। এরকম একটা আই লুক করেছি। কেমন হয়েছে লুকটা অবশ্যই কিন্তু জানিও। আর আউটফিট তো এরকম পরেছি। তো এবার কিন্তু বিয়ে বাড়ি বেরোবো, অনেকটা দেরি হয়ে গেছে, 8:45 বাজে। যাবো ভেবেছিলাম 8টায়, 8টা থেকে 8:45, বুঝতেই পারছো অনেকটা দেরি হয়ে গেছে। চলো বেরোবে। ঢান করতে যাবো। ওদের এখন আসতে তো 2 ঘন্টা। হ্যাঁ, ওদের আবার আসতে এখনো 2 ঘন্টা লাগবে। কি বোঝা যাচ্ছে না। দেখতেই পাচ্ছ আমরা 3 জনে মিলে বেরিয়ে পড়েছি। খুব একটা দূরে নয় আমাদের আর ওই বিয়ে বাড়ির ডিস্টেন্স, মোটামুটি কাছেই, বাট খুব কাছেও নয়, মানে পাশাপাশি নয়, আবার খুব দূরেও নয়। তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। আসলে ভুল বিয়ে বাড়ি গিয়ে না আর একটু দেরি হয়ে গেছে, জানো তো। বাহ, তাই হয়, তাই। এই দেখো আমার দিদি আমার কাছে চলে এসে। কিন্তু যারা বাড়ির থেকে আসছিল তাদের কিন্তু এখনো অনেকটা সময় বাকি আছে, মোটামুটি 8 ঘন্টার মতো। তারা আসবে, তার আগে আমি কিন্তু আছি। ওইদিকে সবাই আছে। বাবা একটু আসতে হাঁ কর। আজকে আমরা কি করেছি বলো তো, একটা অন্য বিয়ে বাড়িতে ঢুকে গেছিলাম। তারপরে নাম পড়তে আসছি, নিশ্চয়ই তো নামটা লেখা থাকবে বাইরে। ভেতরে আরেকটা যে বিয়ে বাড়িটায় ভুল করে ঢুকেছিলাম, সেখানে কিন্তু কোনো নাম লেখা ছিল না। এইটাতে যারা ওদের নাম লেখা ছিল, আমাদের বুঝতে সুবিধা থাকে, তো আমরা ঢুকে গেছি। দেখতেই পাচ্ছ এখন কিন্তু ফটো সেশন চলছে। আর এখনও কিন্তু আমাদের বাড়ির থেকে, মানে মুর্শিদাবাদ থেকে কন্যাযাত্রী যারা, তারা কিন্তু এখনও এসে পৌঁছয়নি। তো এইগুলো করে নিচ্ছিল। আর তোমরা অনেকেই ভাববে যে আমার মা আসেনি। হ্যাঁ, আমার মা মুর্শিদাবাদেই ছিল, কারণ বিয়েটিতে মায়ের শরীরটা খারাপ হয়ে গেছিলো, যে জন্য মা কিন্তু আসতে পারেনি। তো এই দেখো কন্যাযাত্রী সবাই মোটামুটি চলে এসছে এবারে। হ্যাঁ, নমস্কার। কখন আসলি তোরা?
আমার এক্সাইটমেন্টের চোটে এই দিদি বা বোন যেই হোক আমি জানি না ও কে ছিল, ও পুরো ভয় পেয়ে গিয়ে কেমন যেন একটা তাকালো। রান্না কেমন হচ্ছে তাহলে এরকম সবে শেষ হলো। এখন আমরা তত্ত্ব তুলতে এসেছি, এই জন্য তোমাদের সাথে একটু পরিচয় করে দিচ্ছি। হচ্ছে দাদা আর হচ্ছে জেঠু আর এই হচ্ছে একটা আঙ্কেল। হাই করো। ও দাদা শ্বশুর। আর ওইদিকে কে আসবে? এটা হচ্ছে শাশুড়ি মা, এটা দাদার ছেলে, আর এটা হচ্ছে দাদা ও ছিল আগে জানি আমার ভাই ছোট মেজো। তোমরা হয়তো ভাববে ছোট মেজোটা আবার কি, তো আমি আমার জেম্মাদের ছোট মেজো এভাবেই ডাকি ছোট্ট থেকে। এখন বিয়ে বাড়িতে সবাইকে টাটা দিয়ে কিন্তু এবার নিজেরা বাড়ি ফিরে যাচ্ছি। তো আই হোপ আজকের ভ্লগটা তোমাদের দেখতে ভীষণ ভালো লেগেছে। কোন পার্টটা দেখতে ভালো লেগেছে কমেন্ট করে জানিও, আর কি নেক্সট ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করো। আর খুব তাড়াতাড়ি কোনো সুন্দর ইন্টারেস্টিং ভ্লগ বা নতুন কোনো ভিডিওর সাথে আবার নিশ্চয়ই দেখা হয়ে যাবে। ততদিন সবাই সুস্থ থেকো, টাটা।